আজকের বানাচ্ছি সোয়াবিনের খুব সুন্দর একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। সোয়াবিনগুলোকে আমি গরম জল আগে ভালো করে ফুটিয়ে নিয়েছি নুন জল দিয়ে। তারপরে আমি ওইটাকে ভালো করে ঠান্ডা জলে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দেবো 2টো ডিম ফাটিয়ে, আর দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দেবো নুন, হলুদ, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমি এতে রসুন অ্যাড করিনি, আপনারা চাইলে রসুন অ্যাড করতে পারেন। একবার রেসিপিটা বানিয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর হয়, মানে গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে। তো যাই হোক, ততক্ষণে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে এই মিশ্রণটি আমি ঢেলে দিলাম। দিয়ে এবার চামচের পেছন সাইডটা দিয়ে ভালো করে চারদিকে খেলিয়ে দিচ্ছি, যাতে সুন্দর করে ভাজাটা হয়। ততক্ষণে ভাজা হোক এক সাইড, আর আমি এক সাইডে মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার, কারণ এটা আমার ডালনাতে কাজে লাগবে। তো এই একটা সাইড হয়ে গেছে, নিয়ে আর একটা সাইডও ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এদিকে আমি পিস পিস করে ততক্ষণে কেটে নিচ্ছি। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হলে সুন্দর করে একটা কাঁচা লঙ্কা আর আদা রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি। নুন দিয়ে টমেটোটা করে যখন গলে গেছে তখন এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে ভাজা আলুটাও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি এবার গরম জল অ্যাড করব। গরম জলটা দেওয়ার ফলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হয়। যখন ফুটে আসবে আমি ধনেপাতা দিয়ে, গরম মশলা, ঘি দিয়ে সার্ভ করব, তাহলেই হয়ে যাবে আমাদের এই সুন্দর রেসিপিটা।